2024-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এক নতুন পথ চলার সূচনা করেছে একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারায়। এই রূপান্তরের নেপথ্য রূপকার হিসেবে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অঙ্গনে তার দীর্ঘদিনের সুনাম, গ্রহণযোগ্যতা এবং দৃঢ় কূটনৈতিক নেতৃত্ব বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায়। বিশ্লেষকরা তার এই কূটনৈতিক কৌশলকে অভিহিত করেছেন 360 ডিগ্রি কূটনীতি নামে, একটি সামগ্রিক ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক কূটনৈতিক দর্শন যেখানে বাংলাদেশ আর একক নির্ভরতায় আবদ্ধ নয়, বরং পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ সব দিকে ছড়িয়ে পড়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই উদার সংযোগ নবনিযুক্ত সরকারের সামনে প্রথমেই চ্যালেঞ্জ ছিল বিদেশে বাংলাদেশের অবস্থান ধরে রাখা, কারণ দীর্ঘ সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে পররাষ্ট্রনীতি ছিল ভারত কেন্দ্রিক। অনেকে আশঙ্কা করেছিলেন হঠাৎ রাজনৈতিক পালাবদলের পর এই ভারসাম্য ভেঙে পড়বে, কিন্তু ডক্টর ইউনূস তার নীরব গভীর কূটনৈতিক গতিশীলতা দিয়ে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে তার কূটনৈতিক অভিযান শুরু হয়। একই সফরে তিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এর একক আয়োজনে অংশ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও বৈঠক করেন। এরপর একে একে পররাষ্ট্রনীতি নতুন চেহারা পেতে শুরু করে। ভারত নির্ভর কাঠামো থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন নিরপেক্ষতা, গঠনমূলক অংশগ্রহণ এবং বহুপাক্ষিক ভারসাম্যের নতুন বাস্তবতায় প্রবেশ করছে। এই ধারাবাহিকতায় প্রথম সাফল্য আসে মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাতে ছাত্র আন্দোলনের পক্ষে সোচ্চার হওয়া শতাধিক বাংলাদেশি শ্রমিককে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। ডক্টর ইউনূসের সরাসরি হস্তক্ষেপ ও আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের মুক্ত করা সম্ভব হয়। সবশেষ বুধবার ডক্টর ইউনূস 4 দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। টোকিওতে 30তম নিক্কেই ফোরামে অংশ নেবেন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই সফরের কূটনৈতিক তাৎপর্য অনেক, কারণ এটি চীন সফরের আগে সম্পন্ন হচ্ছে, যা একটি স্পষ্ট বার্তা বহন করে বাংলাদেশ কারো একচেটিয়া বলয়ে নয়, বরং সকলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। 360 ডিগ্রি কূটনীতি এখন শুধু একটি কূটনৈতিক ধারণা নয়, এটি বাংলাদেশের নবযাত্রার রূপরেখা। বাইডেন থেকে শি জিনপিং, মোদি থেকে ইশিবা, সব দিকেই এক নিরপেক্ষ, পরিমিত এবং সুসংহত বার্তা পৌঁছে দিচ্ছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ আর কারো ছায়ায় নয়, এখন সে নিজেই এক পরিণত কূটনৈতিক রাষ্ট্র।